স্টাম্পের মাধ্যমে তালাকনামার মাঝে স্বাক্ষর নেয় তবে কি না, এটা হচ্ছে তালাকুল মুকরাহ আলাই, অর্থাৎ যার উপর জবরদস্তি করা হয়েছে, মায়ের ভয় দেখায় জোর জবরদস্তি তালাক নিলে এটা তালাক বলে গণ্য হবে না। তবু আমি বলে যাই, আমাদের ইফতা ডিপার্টমেন্টে লিখিত পাঠাবেন, আমরা লিখিত দিয়ে দিব ইনশাআল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে নামাজ ফরজ হয়নি, এই ব্যাখ্যা করে অনেকে বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েননি। আরে বাবা, এগুলো কি রকম প্রশ্ন? যখন যেটা ফরজ হয়েছে, ঠিক না? তো হজ তো আল্লাহ ফরজ করছেন ৬ষ্ঠ হিজরিতে, এর আগে যে সাহাবীরা ইন্তেকাল করছেন ওনারা তো হজ করতে পারেন নাই। যখন থেকে ফরজ তখন থেকেই তো হুকুম, ঠিক না? এগুলো যে বাউলপন্থীরা এইসব কথাগুলো বলে মানুষকে নামাজ থেকে দূরে সরাতে। আমাদের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ জগন্নাথপুর শাখায় যারা কাজ করার ইচ্ছে পোষণ করেছে, সোহেল আহমদ, জাবের হোসেন, সালে আহমদ, জুবাইর আহমদ, আমি তাদের জন্য দোয়া করি, আপনারা তাদের সাথে থাকবেন। আমি এখানে অনেকের জন্য দোয়া চাই, বিশেষ করে আমাদের কায়সার আহমদ সাহেব তো দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের যিনি সভাপতি আজকে এই পর্বে ছিলেন, লাল মিয়া চৌধুরী সাহেব অসুস্থ, তিনি দূর থেকে আমেরিকা থেকে আসছেন, সেজন্য অসুস্থ হয়ে গেছেন, আমি তার জন্য দোয়া চাই। তার ছেলে আখলাকুর রহমান চৌধুরী উপস্থিত আছে, তার জন্য দোয়া করবেন। রাতের পর্বে যিনি সভাপতি হবেন নুরুল হক চৌধুরী, তার জন্য দোয়া করবেন। আমাদের ফারুক আহমদ সাহেব এই কমিটিতে উল্লেখযোগ্য একটা ভূমিকা আছে, তার জন্য দোয়া করবেন। ওলামায়ে কেরাম যারা আছেন সবার জন্য দোয়া চাই। বিশেষ করে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যুক্তরাজ্য শাখার দায়িত্বশীল আমার স্নেহধন্য আব্দুল নূর মোহন দোয়া চেয়েছে, তার জন্য দোয়া করবেন। সিলেট মহানগরের যারা এসেছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সকলকে কবুল করুন। আমার স্বেচ্ছাসেবক অধিকাংশই তালামিজের সংগঠনের সাথে জড়িত, তাদের জন্য খাসভাবে দোয়া করবেন। মরহুম ফুলতুলির পীর সাহেব রহমতুল্লাহর প্রতিষ্ঠিত তালামিজ এবং আল ইসলাহ, আমি চাই এরা শিরক কুফরের বিরুদ্ধে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিবে সিলেটের মাটিতে। এটাই আমার কামনা, এটাই আমার কামনা, এটাই আমার চাওয়া। প্রিয় বন্ধুগণ, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে খাতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বর মাসের 12 তারিখ সিলেট আলিয়া ময়দানে। যাবেন তো ইনশাআল্লাহ? নিয়ত রাখেন, আল্লাহর জন্য কবুল করেন। ওটা তো একটু দূরে। মান্দারুকা ইসলামী যুব সংঘ সমাজ কল্যাণের উদ্যোগে মাহফিল 18তম। এটা হচ্ছে দেমাসাদ উচ্চ বিদ্যালয় মাঠ। এটা কি বাংলাদেশে নাকি? কোথায়? বিশ্বনাথ মান্দারুকা, ওখানে দিনের বেলা মাহফিল। এটা হচ্ছে জানুয়ারির 12 তারিখ। আমি ইনশাল্লাহ থাকবো জোহরের পরে, যাওয়ার চেষ্টা করব। কি বলেন বলেন, আর তো কোনো কথা নাই, সব হয়ে গেছে, মুনাজাত বাকি। তোমরা বসো, দাঁড়ায় বসো।